পৃথিবী থেকে ২.৫ গুণ বড় একটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যেখানে প্রাণের অস্তিত্ব থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া এই তথ্য বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে। আজকের দিনটা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খোঁজার যে গবেষণা, সেই গবেষণায় একটা আমূল পরিবর্তন এসে গেছে। কারণ আমরা এখন এমন একটা লেভেলে পৌঁছে গেছি যেখানে আমরা প্রমাণ করে দিচ্ছি, যদি কোথাও প্রাণ থাকে, যদি হাইসিয়ান ওয়ার্ল্ড থাকে, অর্থাৎ এমন সব সমুদ্র ঘেরা গ্রহ যাদের চারপাশে আছে হাইড্রোজেন সমৃদ্ধ বাতাস, তাহলে আমরা এখন সেই সব গ্রহের লাইফ সিগনেচার, বায়োসিগনেচার চিনে ফেলতে পারি। অর্থাৎ মহাকাশ দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে যাচ্ছে। নাসার ছবি এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণায় পৃথিবীর বাইরে এমন একটি গ্রহ পাওয়া গেছে যেখানে ডাইমেথাইল সালফাইড এবং ডাইমেথাইল ডিসালফাইড রয়েছে। এই দুটো গ্যাস পৃথিবীতে কেবলমাত্র জীবের মাধ্যমেই তৈরি হয়, বিশেষ করে সামুদ্রিক শৈবাল ও অণুজীবের মাধ্যমে। K2-18b নামের এই গ্রহটির নক্ষত্র লিও। K2 যখন লিও এর সামনে দিয়ে যাচ্ছিল, তখন তার আলো বিশ্লেষণ করে জেমস ওয়েব টেলিস্কোপ এসব উপাদান শনাক্ত করে। বিজ্ঞানীরা গ্রহটি নিয়ে বেশ কিছুদিন ধরেই গবেষণা করছিলেন, কারণ গ্রহটি একটি হ্যাবিটেবল জোনে অবস্থিত, অর্থাৎ পৃথিবীর মতো তার নক্ষত্রমণ্ডল থেকে খুব বেশি দূরেও নয়, আবার খুব বেশি কাছেও নয়, যেখানে তরল পানি থাকতে পারে। আর যেখানে পানি, সেখানেই তো জীবনের সম্ভাবনা। গ্রহটি পৃথিবীর চেয়ে ৮ গুণ ভারী এবং আকারে ২.৫ গুণ বড়। প্রফেসর মধুসূদন বলেন, যে উপায়ে এই গ্যাসগুলো শনাক্ত হয়েছে তাতে আমরা ধরে নিতে পারি এটি একটি হাইসিয়ান ওয়ার্ল্ড, অর্থাৎ এই গ্রহে মহাসাগর আছে যার চারপাশে হাইড্রোজেন সহ বায়ুমণ্ডল আছে, যা কিনা প্রাণের জন্য উপযোগী। তবে K2 গ্রহে যদি প্রাণী থাকেও, তবে তাদের সঙ্গে মানুষের দেখা হতে অপেক্ষা করতে হবে আরও অন্তত কয়েক লক্ষ বছর। K2-18b পৃথিবী থেকে ১২৪ আলোকবর্ষ দূরে। বর্তমানে যে ধরনের রকেট পৃথিবীতে আছে, এই রকেটে K2-তে যেতে কমপক্ষে ২৫ লক্ষ বছর লাগবে। তবে বিজ্ঞানীরা আরও গতিময় রকেট আবিষ্কারের চেষ্টা করছেন, যাতে এই সময় কমিয়ে আনা সম্ভব হয়। এর আগেও বিভিন্ন গ্রহ নিয়ে বিজ্ঞানীরা এ ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো গবেষণাকে বেশি দূর টেনে নেওয়া যায়নি। এবারে বিজ্ঞানীরা একটু বেশি আশাবাদী, কারণ K2 নিয়ে গবেষণা ইতোমধ্যে সিগমা-3 লেভেলে পৌঁছে গেছে, যেখানে ভুলের সম্ভাবনা 0.3%। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ও নাসার বিজ্ঞানীরা বলছেন তারা এটাকে 5 পর্যন্ত নিয়ে যেতে চান, যেখানে ভুলের সম্ভাবনা 1 মিলিয়নের মধ্যে 1। এতে করে পৃথিবীর বাইরে আমাদের প্রাণের প্রতিবেশীদের কাছে পৌঁছতে না পারলেও অন্তত এটা জোর দিয়ে বলা যাবে, এই মহাবিশ্বে আমরা আর নিঃসঙ্গ নই।